রোববার নিজের ফেসবুকে আরশ খান লিখেন, বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট, বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত, এই সম্মান বয়ে বেড়াবো সারা জীবন। এরপর লিখেন, কিন্তু আমার শিল্পী পরিচয়ের পর আরও একটা বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আরও লিখেছেন, আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সব সময় নিয়োজিত থাকব, একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে। যে কোনো ক্লান্তি লগ্নে দেশের মানুষের পক্ষে থাকব। প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন হয়েছে। গেল 10 ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরীফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয় 15 সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের 12 জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উঠতি অভিনেতা আরশ খানও রয়েছেন এই তালিকায়, যা ভালোভাবে নেননি অনেকে। প্রিভিউ কমিটিতে আরশের নাম থাকায় সমালোচনায় মাতেন অনেকে। এবার আরশ নিজেই সরে যেতে চাইছেন কমিটি থেকে। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন এই ঘোষণা।